রাব্বি, রায় তো ঘোষণা হলো, ঘোষণায় বিচারক কি কি পর্যবেক্ষণ দিয়েছেন সে সম্পর্কে জানাবেন। এর পাশাপাশি উভয় পক্ষের আইনজীবীরা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, রামপুরা এই মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগগুলো আনা হয়েছিল 5 জনের বিরুদ্ধে, অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়া রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এডিসি রাশেদুল ইসলাম, তাদের 3 জনের বিরুদ্ধে মূলত সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণেই তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একটি অভিযোগ, অর্থাৎ যেই ভিকটিম রয়েছে আমির হোসেন, যাকে কার্নিশ থেকে গুলি করা হয়েছিল, সেই অভিযোগটি একটি অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং এএসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মূলত এই মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন যে আসামিদের, বিশেষ করে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান চাইলেই পারতেন এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য, কারণ তিনিই মূলত ডিএমপির সকল ইউনিটের দায়িত্বের প্রধান। তিনি যেহেতু ছিলেন, তিনি নির্দেশনা না দিয়ে তিনি যদি চুপ থাকতেন, সেক্ষেত্রে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সংঘটিত হতো না বলেও ট্রাইব্যুনাল বলেছেন। পাশাপাশি এই মামলায় এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ করে প্রসিকিউশন থেকে বলছেন যে তারা সন্তুষ্ট রয়েছেন, কারণ তারা বলছেন যে অভিযোগগুলো রয়েছিল, বিশেষ করে তারা যে তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন, ডিজিটাল তথ্য প্রমাণ তারা দিয়েছেন, সাক্ষ্যদের জবানবন্দি উপস্থাপন করেছেন, সবকিছুতেই তারা সন্তুষ্ট হয়েছেন এবং সবকিছুতেই তারা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই কারণে এই মামলায় যত সাজা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 20 বছরের কারাদণ্ড, সকল রায়ে তারা সন্তুষ্ট ছিলেন। তবে এখানে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন এই রায়ে তারা সন্তুষ্ট নন। যখন এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হবে তখন তারা এই রায়টি পর্যবেক্ষণ করে তারা আপিল করারও সিদ্ধান্ত জানিয়েছেন। বিশেষ করে চঞ্চল চন্দ্র সরকারের যিনি আইনজীবী রয়েছেন এবং তার ভাই কথা বলেছেন, তারা বলেছেন। বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রাব্বি।